সাহিত্য চর্চা বা প্রকাশনা, একটু বাণিজ্যিকভাবে শব্দটা প্রয়োগ করি, প্রকাশনা হোক বা লিটল ম্যাগাজিন হোক, এই একটি পত্রিকা এবং একটি বই যখন প্রকাশ হয়ে আসে তার পেছনে অনেকের কারুকার্য থাকে। প্রচ্ছদশিল্পী, প্রুফ রিডার, ডিজিটাল অপারেটর, প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব দায়িত্ব থাকে। তো আমরা এই মঞ্চে হুগলি খুচরো বইমেলার এই সভাগৃহ মঞ্চে অনুষ্ঠিত এবং স্বর্গীয় ক্ষণদা রায় চৌধুরী সভা কক্ষে সভা মঞ্চে আমরা তাকেও ডেকে নিচ্ছি। শুভজিৎ ফোন করে করে জ্বালায়। সৃষ্টি উদীয়মান কবি কেষ্টমণ্ডল, চুঁচুড়া ছন্দতীর্থ কালচারাল একাডেমির আজকের উপস্থাপনা হে মহামানবী। মহামান্য বিচারক, আইনের চোখে আমি অপরাধী, তবু আত্মপক্ষ সমর্থনের জন্য আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ আমি কিছু বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, উকিল বাবু ঠিকই বলেছেন। যে দেশে নদী, মাটি, ভাষাকে মায়ের সাথে তুলনা করা হয়, যে দেশে কন্যাকে দশভুজা দেবী রূপে কুমারী পূজা করা হয়, যে দেশের বিবাহ অনুষ্ঠানে কন্যাকে মহামূল্য রত্নের সাথে তুলনা করে শুধু দান করা হয়, সে দেশেরই আমি এমন এক নারী, এমন এক মা, যে নিজের গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরে পরিবারকে বাধ্য করেছি তাকে গর্ভেই মেরে ফেলতে। এর জন্য সত্যি আমার কোনো অনুতাপ নেই। হুজুর, আপনি কি দেখতে পাচ্ছেন না দাউ দাউ করে জ্বলে ওঠা চিতার সর্বগ্রাসী আগুন? আপনি কি পাচ্ছেন না ভারতের মেয়েদের কাঁচা মাংস পোড়ার গন্ধ? আপনি কি শুনতে পাচ্ছেন না তাদের বাঁচার আগুন আর্তনাদ? মা নিজের নারী ছিঁড়ে যাকে জন্ম দিয়েছে তাকে শেষ দেখাটাও দেখতে পেল না। হুজুর, এখানে ফার্মের মুরগি আর ঘরের মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, দুটোই যেন মাংসের জন্য উৎসর্গীকৃত। হিংস্র কুকুরের কাছে মেয়েদের দেহটা শুধু এক খণ্ড মাংসপিণ্ড ছাড়া আর কিছু নয়, যাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া যায়। উন্মত্ত সংকীর্তনে আমার সমস্ত চাওয়া, চিৎকার, যন্ত্রণা সব চাপা পড়ে গেল। কতগুলি সৌভাগ্যবতী যাদের স্বামী এখনো মরেনি, আমাকে আবার বেনারসি পরিয়ে সিঁদুর লাগিয়ে কোণে সাজিয়ে এগিয়ে নিয়ে চলল চিতার আগুনের দিকে। কি নিদারুণ ব্যঙ্গ! বিধবার আবার কনের সাজ। কে বলে মৃত্যুকে আগে থেকে জানা যায় না, সামনে থেকে তাকে দেখা যায় না? আমি দেখেছি তাকে, না হলে আগুনের এই লেলিহান শিখা আজ এত থরু থরু কম্পিত কেন? জোর করে ফেলে দেওয়া হলো জ্বলন্ত অগ্নিকুণ্ডে। স্বামীর সঙ্গে সতীর মরণ, সহমরণ, সতী দাহ। এর সামনে সেই সন্তানের এই অমানসিক মৃত্যু যন্ত্রণা কি কখনো সম্ভব নয়। তাই আমার মনে হয়েছে এভাবে মরার চেয়ে জন্মানোর আগেই তাকে মেরে ফেলা অনেক ভালো। তাতে ধ্বংস হয়ে যাক সৃষ্টি, সভ্যতা, আমার কিছু এসে যায় না। যতদিন দেশের আইন মেয়েদের রক্ষা করতে না পারছে, যতদিন এ হেন অপরাধীদের নৃশংস শাস্তির ব্যবস্থা না করতে পারছে, ততদিন কন্যা ভ্রূণ হত্যা আইন সিদ্ধ থাক। না হলে এমনিতেই সৃষ্টি বন্ধ হয়ে সভ্যতা ধ্বংস হয়ে যাবে একদিন। হুজুর, আমাকে দোষী সাব্যস্ত করে সাজা দিন। আমি আপনার শাস্তি মেনে নিতে না পারলেও
মাথা পেতে নেব। কিন্তু কিন্তু এ কি, আপনি থেমে গেলেন কেন? কেন কেন এত উদাসী দেখাচ্ছে আপনাকে হুজুর? তবে কি আপনার কোনো মেয়ে আছে যে কলেজে যায়, অফিসে যায়, ফিরতে সন্ধ্যা হয়ে যায়? এখনো ভাবছেন সে বাড়ি ফিরল কিনা? টেলিফোন করুন মহামাজন মান্য জজ সাহেব, খবর নিন একবার, তারপর নিশ্চিন্তে আমার সাজা ঘোষণা করুন। হ্যাঁ, নিশ্চিন্তে সাজা ঘোষণা করুন। অসংখ্য ধন্যবাদ ওই মেলার পক্ষ থেকে ছন্দতীর্থে আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পীকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান পরিবেশন করলেন ছন্দতীর্থের শিল্পীরা। না ও সেটা আলাদা হয়, ও ঝুলে আছে, ও বলতো চল চল চল